হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ক্লিক ডিলার সিপিএ অ্যাকাউন্টের একটি নতুন অপশন। তো এই অপশনটি অনেকেই জানেন না যে আসলে এটার কাজ কি। আপনারা যারা টিম নিয়ে কাজ করেন, সিপিএ অ্যাকাউন্টে মোটামুটি টিম নিয়ে কাজ করলে অনেক ভালো রেভিনিউ পাওয়া যায় এবং খুব সহজেই কনভারসেশন এখানে শো হয়। তো যারা টিম নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের এই সুবিধাটি, এবং যারা একাই কাজ করেন তারা এখান থেকে দেখে শিখে নিতে পারেন এবং পরবর্তীতে আপনাদের প্রয়োজন হলে এটা কাজ করতে পারেন। তো চলুন শুরু করি। তো আপনাদেরকে আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা একটা সিপিএ অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের যতগুলো ইচ্ছে সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন এবং প্রতিটার জন্য আলাদা আলাদা জিমেল এবং পাসওয়ার্ড ব্যবহার করবেন। এর জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আজকের এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনাদের একটা অ্যাকাউন্ট থেকে 10 থেকে 15টা অ্যাকাউন্ট আপনারা ইজিলি ক্রিয়েট করতে পারেন। আবার কোনো প্রকার ম্যানেজারের সাথে কথা না বলে আপনারা নিজের থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং এখানে আপনাদের যতগুলো অ্যাকাউন্ট আছে সাব অ্যাকাউন্ট থাকবে সবগুলো অ্যাকাউন্টের ডলার আপনার যে মেইন অ্যাকাউন্টে থাকবে সেখান থেকে আপনারা উইথড্র দিতে পারবেন। তো চলুন শুরু করি। তো আপনারা যারা ক্লিক ডিলার সিপি অ্যাকাউন্টে কাজ করেন তো আপনারা এখান থেকে কয়েকটা অপশন দেখতে পারেন। এখানে ড্যাশবোর্ড, টপ অফার, রিপোর্ট অফার এবং স্মার্ট লিঙ্ক রিপোর্ট, এখানে সবকিছু আপনাদের পরিচিত আছে। তো এখান থেকে আপনারা যদি টুল অপশনে ক্লিক দেন এখান থেকে আরো কিছু অপশন দেখতে পারবেন। এগুলোর মধ্যে অ্যাকাউন্ট সেটিং এবং এর নিচে আছে টিম ম্যানেজমেন্ট। তো এখান থেকে আপনারা যদি টিম ম্যানেজমেন্টে ক্লিক দেন তো এখানে একটি অনেক ইম্পর্টেন্ট বিষয় বা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, তো যেটা আপনারা অনেকে জানেন না। তো এখানে আপনাদের টিম ম্যানেজমেন্টে আসার পর এখানে প্রথমে যেটা দেখাইতেছে এটা হচ্ছে আপনাদের মেইন অ্যাকাউন্ট, এবং এখান থেকে আপনারা অ্যাড কন্টাক্ট, এখান থেকে যদি আপনারা ক্লিক করে যতগুলো কন্টাক্ট এখানে অ্যাড করে নেবেন সবগুলো থেকে নতুন করে একটা করে অ্যাকাউন্ট হবে। তো সেই অ্যাকাউন্টের নতুন একটা জিমেল থাকবে এবং নতুন পাসওয়ার্ড থাকবে। আপনাদের যদি টিম থাকে তো টিমের ক্ষেত্রে আপনারা এটা কাজে লাগাতে পারেন। তো এখান থেকে আপনাদের ইচ্ছে মতো 10, 20, 50টা পর্যন্ত আপনারা এখান থেকে টিম ম্যানেজমেন্ট করে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো এটা কিভাবে কাজ করে আপনাদেরকে একটু বুঝাই। এখান থেকে আপনারা যখন অ্যাড কন্টাক্টে ক্লিক করবেন এখান থেকে একটা নতুন নাম দিতে বলবে এবং লাস্ট নেম দিতে বলবে, একটা ইমেল দিতে বলবে। এখান থেকে আপনারা যে ইমেলটা দিবেন এখানে ওই ইমেলটা দিয়ে ওই যে নতুন অ্যাকাউন্টটা আছে সেটা লগ ইন করতে পারবে। তো ওই ইমেল এবং একটা পাসওয়ার্ড দিয়ে নতুন করে একটা পাসওয়ার্ড দেওয়া হবে। তো সেই পাসওয়ার্ডের মাধ্যমে তারা ওই অ্যাকাউন্টের সাব অ্যাকাউন্ট হিসেবে থাকবে, এটা ওই সাব অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে। তো ওই সাব অ্যাকাউন্টে লগ ইন করার পর তারা সবকিছু এখান থেকে দেখতে পারবে এবং আপনারা এখান থেকে সেটিং করে দিতে পারবেন যে তারা কি দেখতে পারবে এবং কি দেখতে পারবে না। এখান থেকে আপনাদেরকে যেটা মাস্ট বি দিতে হবে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল এবং কন্ট্যাক্ট টাইপ। এখান থেকে যেগুলোতে লাল স্টার দেওয়া আছে তো সেগুলো অবশ্যই আপনাদেরকে পূরণ করে দিতে হবে। তো এগুলো আপনারা পূরণ করে দেওয়ার পর নিচের যে অপশনগুলো আছে এগুলো যদি এখান থেকে সিলেক্ট না করেন তাও সমস্যা নেই। তো এখান থেকে আপনারা এই তিনটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নেক্সট যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে কিন্তু অপশনগুলো দেখাইতেছে যে আপনাদের যে সাব অ্যাকাউন্ট হবে তো সেটাতে তারা কি কি অপশন দেখতে পারবে। এখানে ড্যাশবোর্ড, অফার, এখানে যে যে অপশনগুলোতে টিক মার্ক দিবেন তো সেই অপশনগুলো কিন্তু তারা ওখান থেকে দেখতে পারবে। এবং আপনারা যদি এখান থেকে চান যে আপনাদের যে টিম আছে তারা কাজ করবে সাব অ্যাকাউন্টে এবং সাব অ্যাকাউন্ট থেকে তারা বিলিং এর কোনো যে অ্যাড্রেসটা আছে এগুলো কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, কারণ মেইন অ্যাকাউন্ট যদি আপনাদের যে ওয়ার্কার আছে তাদের কাছে দেন তো সেই ক্ষেত্রে কিন্তু তারা বিলিং যে ইনফরমেশনটা আছে এটা যে কেউ চেঞ্জ করে দিতে পারে। তো আপনারা এখান থেকে সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পরে এখান থেকে আপনারা এটা সিলেক্ট করে দিতে পারেন এবং তারা যদি বিলিং অপশনটা তাদের কাছে যদি শো না করাতে চান তো সেই ক্ষেত্রে আপনারা এখানে টিক মার্ক দিবেন না। যদি চান যে তারা দেখুক যে আসলে কোন ওয়ালেটে আপনার পেমেন্টটা আসতেছে তো সেই ক্ষেত্রে আপনারা এখানে টিক মার্ক দিবেন এবং এখানে নিচে আপনারা দেখতে পেতেছেন যে চেঞ্জ পেমেন্ট ডিটেল। তো এখানে যদি ক্লিক দেন তো সেই ক্ষেত্রে কিন্তু তারা এখান থেকে আপনাদের যে পেমেন্ট ডিটেলসটা আছে সেটা চেঞ্জ করার একটা অ্যাক্সেস পাবে এবং রেফারেল এখানে যতগুলো আছে সবকিছু এখান থেকে যেটাতে টিক দিবেন সেটা তারা এখান থেকে ওই সাব অ্যাকাউন্টটা থেকে অ্যাক্সেস নিতে পারবে। তো আপনারা এরকম এগুলোতে সিলেক্ট দিয়ে এখানে জাস্ট বিলিং যে অপশনটা আছে এটাতে সিলেক্ট দিবেন, তাহলে তারা বিলিং অপশনটা দেখতে পারবে। তো এখান থেকে চেঞ্জ পেমেন্ট ডিটেলস যে অপশনটা আছে এখানে টিক মার্ক দিবেন না। এখানে যদি টিক মার্ক দেন তো সেক্ষেত্রে কিন্তু তারা এখান থেকে ওই সাব অ্যাকাউন্টটা থেকে তাদের
যে পেমেন্ট ডিটেলসটা আছে এটা যে কেউ চেঞ্জ করে নিতে পারে। তো এই ক্ষেত্রে আপনাদের অনেক ধরনের প্রবলেম হতে পারে। তো যদি আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তো এরকম ভাবে নেক্সটে ক্লিক দিলে কনফার্ম করে দিলে আপনাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, এবং যে নতুন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই এক ইমেলটাতে একটা নতুন ইমেল যাবে। তো ইমেলটা দেখতে এরকম হবে, এবং আপনারা যখন নতুন আপনাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ নিয়েছিলেন সেম এরকম একটা ইমেল দেখতে পাইছিলেন, এবং এখানেও সেম ভাবে ইমেল দেখতে পাইতেছেন। তো এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ নামে একটা ইমেল আসবে, এবং এখানে আপনাদের যে ইমেলটা দিয়েছেন সেই ইউজার নেমটা এখানে দেওয়া থাকবে, এবং এখান থেকে নিচ থেকে সেট পাসওয়ার্ড ক্লিক করে এখান থেকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নিতে হবে, মানে একটা পাসওয়ার্ড দিয়ে নিতে হবে। তো দিয়ে নেওয়ার পর এখান থেকে আপনারা যদি লগ ইন করেন তো সেক্ষেত্রে কিন্তু এখানে যে নতুন ইমেল এবং যে নতুন পাসওয়ার্ডটা দিলেন সেক্ষেত্রে সেই নতুন ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে লগ ইন করে নিতে পারবেন। তো পাসওয়ার্ড সেট করে নেওয়ার পর যে নতুন মেইল এবং নতুন পাসওয়ার্ড আছে সেটা দিয়ে এখান থেকে লগ ইন করবেন। তো লগ ইন করার পর আপনারা কিন্তু এখানে যে অ্যাকাউন্টটি দেখতে পাইতেছেন এটা আছে যে সাব অ্যাকাউন্ট, এখানে কয়েকটি অপশন এখানে শো করতেছে না, এবং এখানে বিলিং অপশনটা শো করতেছে। আমি এখান থেকে যদি পেমেন্ট ইনফরমেশনটা এখানে ক্লিক দিই তো এখান থেকে পেমেন্ট ইনফরমেশন এখানে সবকিছু শো করতেছে, কিন্তু আমি যখন এখানে চেঞ্জ করার জন্য ক্লিক দিব তো সেক্ষেত্রে কিন্তু ক্লিক হইতেছে না। আমার যদি মেইন অ্যাকাউন্টটাতে আপনাদেরকে দেখাই তো মেইন অ্যাকাউন্টটাতে বিলিং অপশনে আসার পর পেমেন্ট ইনফরমেশন যেটা আছে এটাতে আসলাম। তো আসার পর এখানে আমি যে ক্লিক দিতেছি এটা আছে মেইন অ্যাকাউন্ট, এখানে ক্লিক দিলে কিন্তু এখান থেকে আমি চেঞ্জ করার একটা অপশন পাইতেছি, এখানে সবগুলোতে কিন্তু ক্লিক হইতেছে এবং এডিটের অপশন আসতেছে। কিন্তু যে সাব অ্যাকাউন্ট আছে এটাতে কিন্তু কোনো এডিট করার অপশন নেই, কারণ আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ওখানে এরকম সেটিং করে দিয়েছি যে তারা পেমেন্ট যে ডিটেলসটা আছে এটা দেখতে পারবে, কিন্তু এখান থেকে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। এটা ছাড়া এখানে সেরকম কোনো পার্থক্য দেখতে পারবেন না। এখন এখানে ড্যাশবোর্ডে আসলে আপনারা এখান থেকে মেইন অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে আসলে মেইন অ্যাকাউন্টের যত রিপোর্ট আছে এর আন্ডারে যতগুলো সাব অ্যাকাউন্ট আছে সেগুলোতে যদি কাজ করা হয় সবকিছু মেইন অ্যাকাউন্টের মাধ্যমে ড্যাশবোর্ডে আসলে দেখতে পারবেন। কিন্তু সাব অ্যাকাউন্ট যেটা আছে সেটাতে আপনারা শুধু সেই সাব অ্যাকাউন্ট থেকে লিঙ্ক ক্রিয়েট করে যে কয়েকটা লিঙ্কে কাজ করা হবে, তো সেই কয়েকটা যে কনভারসেশনের রিপোর্ট আছে সেগুলো এখানে শো করবে, এবং এখানে যে মেইন ডলারটা শো করতেছে আপনারা যদি চান যে আমার অ্যাকাউন্টে কত ডলার আছে সেটা টিম যে আপনাদের 4-5টা টিম আছে তারা জানবে না, শুধু তারা যে কাজটা করছে সেই কত ডলার হয়েছে সেই ডলারটা এখান থেকে দেখতে পারবে। তো সেক্ষেত্রে আপনারা এই সেটিংটা ওখান থেকে করে দিতে পারেন। তো এখান থেকে আমি সবকিছু এখানে সেটিং করে দিচ্ছি যে তারা মেইন অ্যাকাউন্টে যত ডলার আছে তারা তাদের সাব অ্যাকাউন্ট থেকে সবকিছু দেখতে পারবে, কিন্তু কোথাও কোনো কিছু কিন্তু চেঞ্জ করার অপশন থাকতেছে না। তো এইরকম ভাবে আপনারা যারা টিম নিয়ে কাজ করেন 5-6টা টিম আছে বা টিমের সদস্যের সংখ্যা অনেকজন, তো তারা এরকম ভাবে সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের টিমের মাঝে সাব অ্যাকাউন্টে দিতে পারেন। এতে করে আপনাদের যে মেইন অ্যাকাউন্টের ইমেল এবং অ্যাক্সেস যেগুলো আছে এগুলো আপনাদের কোনো টিমকে দেওয়ার লাগতেছে না। তো এই কারণে কিন্তু আপনার অ্যাকাউন্ট অনেক সেফ থাকতেছে, কোনো প্রকার সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা থাকতেছে না। তো আপনারা যারা টিম নিয়ে কাজ করেন তারা এই সিস্টেমটি অবলম্বন করে যতগুলো ইচ্ছা নতুন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। তো এভাবে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে আপনারা আপনাদের যতটা টিম আছে তার টিমকে দিতে পারেন। তো এখানে যারা টিম নিয়ে কাজ করেন এবং টিমে অনেক মেম্বার সংখ্যা আছে, মানে মেম্বার অনেকগুলো মেম্বার আছে, এবং যাদের রেভিনিউ প্রতিদিন 2 থেকে 400 ডলার হয়, তো তারাই এই সিস্টেমটি অবলম্বন করে এখানে সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর যদি আপনার অ্যাকাউন্টে সেরকম রেভিনিউ না হয় এবং টিম মেম্বার বেশি না থাকে বা টিমে সদস্য সংখ্যা কম থাকে, তো সেক্ষেত্রে আপনার এই অপশনটি অ্যাড করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো এখান থেকে সাব অ্যাকাউন্ট বা নতুন ইউজার ক্রিয়েট করে নিতে পারেন আপনার নতুন নতুন টিমের জন্য, এবং আপনার মেইন অ্যাকাউন্টকে সেভ রাখতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা যারা ক্লিকডিলার সিপি অ্যাকাউন্টে কাজ করেন তারা অবশ্যই টিম নিয়ে কাজ করবেন, এবং টিমের সদস্য সংখ্যা যত বেশি হবে তত আপনাদের অ্যাকাউন্টের পারফরমেন্স অনেক ভালো হবে, এবং আপনারা খুব সহজে এখান থেকে কনভারসেশন পাবেন। আর যারা নতুন ক্লিকডিলার সিপি অ্যাকাউন্টে কাজ করতে চাইতেছেন তো তারা অবশ্যই কাজ করতে পারেন। আমার কিভাবে ক্লিকডিলার সিপি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিতে হয় তো এটা এই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এবং আপনারা ওই ভিডিও দেখে ট্রাই করে অ্যাকাউন্ট অ্যাপ্লাই করে এবং অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিতে পারেন। আর যদি কেউ অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিতে না পারেন তো সেক্ষেত্রে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট বাই করে নিতে পারেন, এবং আপনারা যদি বলেন যে ইউটিউব থেকে এসেছেন তো সেক্ষেত্রে আপনাদের একটা নির্দিষ্ট ডিসকাউন্ট দেওয়া হবে। তো আজকের ভিডিও এটাই ছিল, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।